হ্যালো গাইস হ্যালো গাইস আজকে আমরা কোর্পোরেশন নিউকামার শীট আইসিবিএসই এসএসসি ইউনিভার্সিটি কমিউনিটি এখানে শীট 1 থেকে শীট 10 পর্যন্ত 10টা শীট আছে। তো আজকে আমরা শীট 1 এর নিউকামার শীট 1 এর প্রবলেম ওয়াই নাম্বারটা সলভ করার ট্রাই করব। তো এখানের মধ্যে প্রবলেম ওয়াই যে এখানে মধ্যে এ থেকে জেড পর্যন্ত প্রবলেম আছে। তো আমরা ওয়াই নাম্বারটা ট্রাই করব। লাস্ট টু ডিজিট, তো এটা একটু মানে কমপ্লেক্স, মানে প্রবলেমটা ইজি, বাট এখানে একটু কিছু জিনিস নোটিস রাখতে হয়, সাবধানে আমাদেরকে করতে হবে যাতে আমাদের প্রোগ্রামটা মানে শেষে দিয়ে ভুল যেন না হয়ে যায়। তো এখানে দেখেন আপনারা এখানে কি লিখতেছেন, মানে প্রবলেমটা কি চাইছে আমাদের কোশ্চেনে, গিভেন ফোর নাম্বারস এ বি সি অ্যান্ড ডি print the last two digits from their multiplication, only one line containing four numbers. তো এখানে চারটা নাম্বার যেটা আছে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে, মানে গুণ করতে হবে। গুণ করার পরে লাস্টে যে দুইটা ডিজিট আছে দুইটা ডিজিট আমাদেরকে প্রিন্ট করে দেখাইতে হবে, এটাই হচ্ছে প্রবলেম। কিন্তু একটু প্রবলেম হলে আমাদের জন্য এনাফ, বাট এখানে কিন্তু একটা শর্ত আছে, একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে যেই চারটা নাম্বার থাকবে প্রত্যেকটা নাম্বার এ বি সি ডি প্রত্যেকটা নাম্বারের রেঞ্জ হচ্ছে যে 2 থেকে 10⁹ পর্যন্ত। তো আপনারা একটা জিনিস নোটিস করবেন, 10⁹ যদি চারটা আমরা 10⁹ গুণ করি আমাদের কিন্তু আসতেছে 10⁻36। তো হিউজ একটা নাম্বার, বিশাল একটা নাম্বার। তো আমরা এত বড় একটা বিশাল নাম্বার দিয়ে ক্লাস করতে গেলে, তো আমার মাল্টিপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে তো আমাদের পুরো কিন্তু ওভারফ্লো হবে। আমাদেরকে এটা রিডিউস করতে হয়, 10⁹ থেকে আমাকে রিডিউস করতে হয়। রিডিউস কেমনে করবো? ওরা বলছে যে লাস্টে দুইটা ডিজিট আমাদেরকে প্রিন্ট করতে। ধরেন আমাদের এখানে 2172 আছে, তারপরে 8282 আছে, এরপরে ধরেন আমাদের 7828 আছে, এরপরে ধরেন আমাদের 8218 আছে। চারটা নাম্বার আমরা গুণ করব। গুণ করার পরে আমরা যেটা পাই ওই ভ্যালু যেটা পাবো সেই ভ্যালুটাকে আমরা আবার কি করব, ওই ভ্যালুর থেকে লাস্টে দুইটা ডিজিট প্রিন্ট করবে। এটাই হচ্ছে যে আমাদের কি প্রবলেম। হ্যাঁ, প্রবলেমটা এইভাবে আমরা কি করব, সলভ করব। তো এখন ধরেন ওরা এখানে 10⁹ বলছে, মানে হিউজ নাম্বার থাকতে পারে, হিউজ নাম্বার থাকতে পারে 10⁹ তো এত বিশাল নাম্বার যদি গুণ করি, গুণ করার পর ওইটার থেকে আবার দুটো ডিজিট বাই করি, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা ওভারফ্লো হবে। এটাকে রিডিউস করার জন্য আমরা কি করব, এটাকে রিডিউস করার জন্য ওরা আমাদেরকে যা বলছে যে দুইটা ডিজিট বাই করতে, তো দুইটা ডিজিট বাই করতে যেহেতু বলছে, তাহলে আমরা এখানে কি করব, আমরা দুইটা ডিজিট নিয়ে কাজ করব। সাপোজ ধরেন আমার এখানে কয়টা আছে, চারটা নাম্বার আছে। আমি যদি চারটা নাম্বারকে ক্যালকুলেটরের মধ্যে আমি যদি এটা গুণ করে, যখন ক্যালকুলেটর অ্যাপের মধ্যে গেলাম, যাওয়ার পর এখানের মধ্যে আমি 2172 মাল্টিপ্লাই 8282 মাল্টিপ্লাই 7828 মাল্টিপ্লাই 8281। দেখেন এখানে আমি যখন মাল্টিপ্লাই করছি হিউজ একটা নাম্বার, অনেক বিশাল একটা নাম্বার। তো লাস্টের আমার আসতেছে 72, লাস্টের ডিজিট কত, 72। তা আমাকে এই পুরা বিশাল যে নাম্বারটা আছে এটাকে, এটার থেকে আমার 72 যেটা এটাকে প্রিন্ট করতে হবে। মানে এত বিশাল নাম্বার, এটা কি চারটা ডিজিট নেওয়ার কারণে। না হলে এরকম 10⁹9, মানে 10⁹9 সংখ্যক আমি নাম্বার নিয়ে কাজ করতে হয়, আরো বিশাল আসবে। হ্যাঁ, তখন আমার প্রোগ্রামটা ওভারফ্লো হবে। তা আমাকে আলটিমেটলি কি হবে, এই ডিজিটগুলোকে রিডিউস করতে হবে। এখন আমার 72 আসছে না, তো আমি এখন দেখবো আমার লাস্টে দুইটা ডিজিট 72 আসছে, বিশাল নাম্বার, শুধু লাস্টে দুটো ডিজিট আমি লিখলাম 72। এখন আমি যদি এই 72টা সেম 72 আসবে যদি আমি প্রত্যেকটা নাম্বার থেকে লাস্টে দুটো ডিজিট নিয়ে কাজ করি, 72 82 28 81। তো ধরেন আমি এখানে ক্যালকুলেটরে গেলাম, ক্যালকুলেটর যাওয়ার পরে আমি কি করলাম, 72 নিয়ে কাজ করলাম। 72 ইন্টু 82, লাস্টে দুইটা ডিজিট নিয়ে কাজ করতেছি, ইন্টু 28 ইন্টু 81 ইন্টু, এই দেখেন আগেরটা অনেক বিশাল ছিল কিন্তু এখন রিডিউস হয়ে যাচ্ছে, আমাদের এই মানে নাম্বার রিডিউস হয়ে যাচ্ছে, কিন্তু লাস্টে দুইটা ডিজিট 72ই থাকতেছে। তার মানে কি, আমি যদি একটা নাম্বারকে রিডিউস করি তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা ওভারফ্লো হচ্ছে না। আমার যে 10⁹9 গুণ করলে যে আমার 10⁻36, আমাদের 10⁻36 আসতেছিল, আমার 10⁻36 আসতেছে না, এটা আরো রিডিউস হচ্ছে, আরো কমে আসতেছে, কিন্তু লাস্টে দুইটা ডিজিট আমার সেমই থাকতেছে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি। তো এখন আমরা দেখবো
যে আমরা যেই ডিজিট মানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারের দুইটা ডিজিট নিয়ে কাজ করব, প্লাস হচ্ছে যে আরেকটা আমার নাম্বার দুইটা ডিজিট নিয়ে কাজ করব, আবার ওই যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটাকে আবার আমরা কি করব, রেজাল্টের থেকে দুইটা ডিজিটটা আমরা প্রিন্ট করব, পুরোটা না, রেজাল্টের দুটো ডিজিট প্রিন্ট করব। তাহলে আমরা এখানে মতো প্রথমে এই ভ্যালুগুলো নিই, এ বি সি ডি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা মাল্টিপ্লিকেশনের জন্য একটা ভ্যালু নিলাম, আমরা এখানে মতো নিলাম এম, এরপরে আমরা এখানে মতো পুরো রেজাল্ট হচ্ছে এরপরে আমরা ভ্যালু নিব এখানে এ, তারপরে হচ্ছে বি, এরপরে সি, এরপরে ডি। হ্যাঁ নিলাম। নেওয়ার পরে আমরা এই ভ্যালুগুলোকে গুণ করব, গুণ করার সময় আমরা যেটা বলছিলাম আমরা এটাকে কি করব, লাস্টে দুটো ডিজিট নিয়ে কাজ করব, সেটা আমরা এখানে মড এ মড 100, আমি এ মড 100টা কেন লিখছি এটা আমি বলতেছি, আগে আমি লিখে নিই, সবগুলো লিখে নিই, বি মড 100 ইন্টু সি mod 100 into d mod 100 নিলাম। এখন আমি mod 100 কেন দিছি আপনারা জানেন, আমি যদি কোনো একটা নাম জানো 445,623 কে যদি আমি 10 দিয়ে মড করি, মানে মড মনে হচ্ছে যে আমি 10 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট, আমার 10 দিয়ে মড করলে আমি লাস্টের সংখ্যাটা পাবো 3, লাস্টের সংখ্যাটা আমি কত পাবো, 3 পাবো। ঠিক আছে, কারণ আমি যদি এটাকে 100 দিয়ে মড করি আমি পাবো কত, 2 3, এই যে লাস্টে দুইটা ডিজিট 2 and 3 পাবো। হ্যাঁ, আমি যদি 1000 দিয়ে মড করি আমি পাবো তিনটা ডিজিট 623, লাস্টের তিনটা ডিজিট পাবো 623। এভাবে করে আমি যত জিরো বাড়াবো তত ডিজিট পাবো। 10,000 দিয়ে মড করলে আমি পাবো 5623। তো আমার এত লাগতেছে না, যেহেতু আমাকে বাই করতে বলছে লাস্টে দুইটা ডিজিট, তাহলে লাস্টে দুইটা ডিজিট নিয়ে কাজ করবো। 10 দিয়ে মড করলে একটা ডিজিট, 100 দিয়ে মড করলে দুইটা ডিজিট। তো 100 দিয়ে মড করলে আমি কত পাচ্ছি, 23 পাচ্ছি, 23। তো সো আমরা দুইটা ডিজিট নিয়ে কাজ করি, আমরা সেম লাস্টের দুইটা ডিজিট সেমই থাকবে, ভ্যালু চেঞ্জ হোক লাস্টের দুটো ডিজিট সেমই থাকবে। প্রোগ্রামটা ওভারফ্লো হচ্ছে না, 10⁻36 থেকে কি হচ্ছে না, বেশি হচ্ছে না বা সমান হচ্ছে না, এর থেকে রিডিউস হচ্ছে, প্রোগ্রাম ওভারফ্লো হচ্ছে না। তো এখন আমরা কি করব, এই যে আমরা রেজাল্টটা পাইছি এটাকে আমরা আবার কি করব, 100 দিয়ে মড করব। কারণ আমাদের কি করতে হবে, মাল্টিপ্লিকেশন করার পরে আমাদের প্রবলেমে কি ছিল, মাল্টিপ্লিকেশন করার পরে কি করব আমরা, ওইটা লাস্টে দুটো ডিজিট প্রিন্ট করব। তো আমরা মাল্টিপ্লিকেশন করলাম, করার পর আমরা যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটাকে আমরা আবার 100 দিয়ে মড করব। তাহলে রেজাল্ট ইকুয়াল এম মড 100, লাস্টে দুইটা ডিজিট। হ্যাঁ, তো এখন কি করব, এখন আমাদের কাজ হচ্ছে যে একটা জিনিস নোটিস রাখতে হবে, ধরেন সাপোজ আমার রেজাল্টের ভ্যালুটা সামহাউ আসছে যে 8, বা ধরেন 6 বা 1 বা 1 বা 4 2 3, মানে যে কোনো একটা আসলো। এখন আমাকে তো বলছে যে ওরা লাস্টের ডিজিট দুইটা প্রিন্ট করতে, 2 ডিজিট। এখন আমি 8 তো প্রিন্ট করলে আমার প্রোগ্রামটা কি হচ্ছে না, মানে আমার লজিকটা কাজ করতেছে না ঠিক মতো, আমার লজিকটা ইলজিক্যাল হয়ে যাচ্ছে, কারণ ওরা বলছে দুইটা ডিজিট প্রিন্ট করতে, আমি করতেছি একটা। তো সিম্পলি আমাকে এটার একটা জিরো বসাইতে হবে সিম্পলি। ওটার জন্য আমাদের কি করতে হবে, যদি ইফ ইফ আমার রেজাল্টটা যদি 10-এর থেকে হয়, ছোট হয়, মানে 0 থেকে 9, 0 থেকে 9 এর মধ্যে আসে, 10-এর থেকে ছোট হয়, তাহলে আমি এখানের মধ্যে প্রিন্ট করব সি আউট, একটা জিরো প্রিন্ট করব, একটা জিরো প্রিন্ট করে আমি আমার রেজাল্টটা বসাই দিব, রেজাল্ট এন্ড। ঠিক আছে, আর যদি আমার 10-এর বড় হয়, যেটা অ্যাজ ইউজুয়াল, যেটা আমি একটু আগেও বললাম আপনাদেরকে, যেটা দেখাইলাম 88, মানে যত লাস্টের দুটো ডিজিট যত আছে 72 আসছিল তখন আমি যা আসে, তো ওইটা আসলে আমি সিম্পলি আমার রেজাল্টটাই প্রিন্ট করে দেবো, কারণ এটা তো আমার 10-এর থেকে বড় আসতেছে, মানে আমার জিনিসটা কি দুটো ডিজিটই আসবে আমার। সো রেজাল্ট এন্ড। আমি যদি এটাকে রান করি, আমার এটাকে কপি করে যদি আমি এটা এখানে বসাই, সো দেখেন 80, হ্যাঁ আমার 80 আসতেছে, এই যে 80। তাহলে আমার প্রোগ্রামটা আশা করি ওরা অ্যাকসেপ্ট করবে। আমি কপি করব, কপি করে সাবমিট করে যাব, সাবমিট করে এখানে গিয়ে প্রবলেমটা চুজ করব, প্রবলেম ওয়াই, এখানে পেস্ট করে দেব, সাবমিট করলাম, দেখি অ্যাকসেপ্ট করে কিনা। in problem y has been submitted successfully but uh,
এটা তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের হচ্ছে যে এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়েছে, এই যে ওয়াই নাম্বার প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়েছে। যে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, ইনকিউ লেখা আসবে, আর যদি মানে ওয়েট করার পর না আসে তাহলে আপনারা এখানে সিম্পলি রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে আপনারা ধরেন 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন, মাঝে মাঝে সার্ভার সমস্যার কারণে এটা আপনার লেট করে শো করতে। সেটাই তো, জন্য এই ভিডিওটাই। আল্লাহ হাফিজ।